বাড়িতে যাবো ওকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরে দরজাটা খোলো না, আমি তোমার লেটনের ভাত তোমার দিওয়ানা। বউ পাগল হয়ে দরজা খুলে দেবে, তার মানে ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার তো মিষ্টি না। ঘরের দরজা চিৎকার মেরে ডাকলে, এ রুবেলের মা, দরজা খোল, বেশি দেরি করে দরজা ভাঙে ফেলে, তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেখানে আজরাইল। বাড়িতে স্ত্রীকে সালাম দেবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। স্ত্রীকে সালাম দেবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবে। কার হাত? এতিম মনে হয়, বউ নাই। এই কথাটা বলতে পারলেন না কেন? কার হাত করবেন? বইয়ের হাত। জোরে বলেন, কার হাত? বইয়ের হাত। পাশে বাড়ি ভাবির হাত না ধরলে ছাতা দিয়ে পিটাবে। নিজের বউকে দেখে সালাম বের হয় না, আর পাশের বাড়ি ভাবিকে দেখে সালাম উঠলে বের হয়, আসসালামু আলাইকুম ভাবি, শরীর কেমন? ওরে বাবা, আছে না? স্ত্রীকে সালাম দেবেন, লোকজন না থাকলে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলিও সেরে নেবে। সালাম, মুসাফা, কোলাকুলি একসাথে যদি আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনের উপরে রহমত আর বরকত নাযিল করবেন কে? আমার ভাইয়েরা, আজকে সকালে বিয়ে হয়, সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে, সকালে তালাক। আজকে দাম্পত্য জীবনে সুখ নেই, শান্তি নাই। স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? যদি সুখ আর শান্তি পেতে চান, নবীজির 4টি সুন্নাত আমল করা লাগবে। সবাই বলেন কয়টি? আর জোরে 4টি সুন্নাত আমল করা লাগবে। এই 4টি সুন্নাত কি কি আপনারা একটু শুনবেন। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আপনারা আমার ভাইয়েরা, নবীজির এই 4টি সুন্নাত যদি প্রত্যেকটা স্বামী স্ত্রী তাদের দাম্পত্য জীবনে আমল করতে পারে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা আমার, এই 4টি সুন্নাত কি কি যদি বলতে চাই, আলোচনা এলোমেলো হয়ে যাবে, একটু ধৈর্য ধরেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে আজ থেকে বউকে সালাম দিবেন, পারবেন না? কে চাচা পারা যাবি না? বা কে চাচা পারবেন না? চাচিতে ভয় করেন না, তাহলে সালাম দিবেন। অনেক বলে হুজুর বউ সালাম দিতে শরম লাগে, আছে না? আমি তখন জিজ্ঞাসা করলাম, বাবা বিয়ে করছো কি? কর হুজুর, 3 সন্তানের বাপ আমি তখন বললাম, বাবা স্ত্রী সহসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কত হুজুর, ওটা দোয়া পড়ার টাইম নাকি? কথা বলছেন না? 3 সন্তানের বাপ হয়ে যায়, শরম লাগে না? বউ সালাম দিকে শরম লাগে, এটা শরম না শয়তানি? কারণ আর শরম যদি বেশি হইতে, আর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। বইয়ের বাচ্চা হয়ে যায়, শরম লাগে না? সালাম আমল করবে যা শরম লাগে। হ্যাঁ, মজা করেন। পারবেন না ইনশাআল্লাহ সালাম দিতে? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার মামুনদেরকে বাড়িতে গিয়ে আমরা সালাম দেবো ইনশাআল্লাহ। এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিবেন। এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করার সময় সালাম দিয়া, অনুমতি নিয়া তারপরে বাড়িতে ঢুকবেন। রুবেল কয় বাড়ির মধ্যে ঢোকেন না। রুবেলের মায়ের ওন্না ঠিক না, ওর বউ কি করতেছে আপনি ওদের সব দেখা শেষ। আপনি এরকম কেন গো? হ্যাঁ, সালাম দেন, অনুমতি নেন, এর মধ্যে মহিলারা পর্দার আড়ালে চলে যাবে। কথা বলে ঠিক কিনা? পারবেন না? পারবেন না? সালাম দিয়া যে কোনো মানুষের বাড়িতে প্রবেশ করতে হলে সালাম দিয়া, অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? সূরা নূরের 27 নম্বর আয়াত। কয় নাম্বার? বাড়িতে খুলে দেখবেন। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। হঠাৎ করে বউকে সালাম দিলে বউ হাসতে পারে, চমকে উঠতে পারে, কারণ দেননি তো, অভ্যেস নাই। চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবে সেবারের মতরে দিলাম। তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলেন, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলেন। কথা বলছেন নাই? প্রথম 2-4 দিন টিটকারি মনে করতে পারে। বউ তো মজা নাই নিয়ে, সমস্যা কি? আপনি দিতেই থাকেন যতদিন পর্যন্ত জবাব না পাবেন, দিতেই থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজার।
আম্মা জান আয়েশা বলেন নবী যখন সালাম দিয়ে প্রবেশ করলেন নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বল মারহাবা। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত বাজান আমরা অনেকে চিনি না, বুঝি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তোমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরে নবীর নামটা বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনের পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার। আসমানের চাঁদের দিকে সারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়। জমিনে পথ চললে আসমানে মেঘ আসা ছায়া প্রদান করে। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবী যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলেন সুবহানাল্লাহ। নবী ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যায়। নবী রাস্তাতে হেঁটে গেলে সুগন্ধি বের হয়। আমার ভাইয়েরা এমনকি নবী থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। সুবহানাল্লাহ। যে ছাগলের স্তনে দুধ নাই, নবী হাত লাগা দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যে খাবার দুই তিনজন মানুষ খাবে, ওই খাবারে নবীজির হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়ে যেমন খাবার তেমনি থাকে। যেই নবীর চেহারা দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সুবহানাল্লাহ। যে নবীর থুথুতে বিষ পানি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চোখের মুখের লালা দিয়ে চোখ ওঠে না, লাল হয়, ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি। সেই নবীর কাছে বেলাল, কথা মনে আছে? ভুলে গেছে আমার ভাইয়েরা। হযরতে বেলাল দেখে বলে নবী আপনি কালেমার দাওয়াত আর ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবী তখন হযরত বেলালকে পড়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার দেখে বলে বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান ইসলামের অবস্থা সব সময় কি ভালো থাকে? আজ তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দিবে। আজ ফিলিস্তিনের জমিনে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে নেতানিয়াহু। আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়। আজও ভারতে গরু গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটানো হয়। তামাম পৃথিবীর জালেম আর বেঈমানরা এখনো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালায়। ওরা চায় পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেবে, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আমার আল্লাহ বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চাই মুখের ভূতকার দিনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভায় দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে প্রতিষ্ঠিত করেই ছাড়বো। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদেরকে থামিয়ে দেবেন তিনি কে? যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে ওদের জীবনের পরিণতি ভালো হয় না।
দেখলেন না এদেশেও যারা আলেমদের উপরে নির্যাতন জুলুম করেছিল, শাপলা চত্বরে রাতের আধারে আলেমদেরকে যারা হত্যা করেছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে এদেশের সোনার মানুষদেরকে যারা ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে হাজার হাজার মানুষকে যারা জেলখানায় বন্দী করেছিল, জুলাই শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত হাজার হাজার মানুষের বুকে যারা গুলি চালিয়েছিল, ওরা ক্ষমতার চেয়ে রেখে পালিয়ে গেছে। তারা বলে ঠিক না? যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, যাদের হাতে মানুষের রক্ত লেগে আছে, এদের জীবনের পরিণতি ভালো হয় না। কথা বলেন না? বললে রাগ করে, করলেও কিচ্ছু করার নাই। কেন মানলে? কি অপরাধ ছিল? ঘরের ভিতরে শিশু জানালাই ছিল, গুলি ঢুকে ওই ছোট্ট শিশুর বুক ঝাঁঝরা করে দিয়েছে। জানালে যে গুলি কেমনি ঢুকলো? ছাদে শিশু খেলতে গেছে, সেখানে শিশু মারা গেল। কিভাবে? আপনাদের লজ্জা হয় না? হ্যাঁ, মানুষ মারা রাজনীতি করেন, মানুষকে মারেন, আর জনগণের জন্য মায়া কান্না দেখান। আমি দেশের মানুষ খুব ভালোবাসি, এরা গরিবের রক্ত নিয়ে রাজনীতি করে। যারা সত্যিকার নেতা, ওরা ওই দেশের একজন মানুষের জীবন নিয়ে কখনো খেলা করবে না। ঠিক না? আর এরা ক্ষমতার চেয়ার টিকে রাখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মারতেও এক সেকেন্ড হবে না। বলে দেশের সব মরুক, ক্ষমতা টিকে থাকে। কি লাভ হইল? পারছেন? আল্লাহ খেলা। এখানে আমাদের কিচ্ছু করার ছিল না, আসমান থেকে ফয়সালা হয়ে গেছে। কথা বলে ঠিক না? এই জন্য জুলুম করতে নাই। যা কোরআন পড়ে দিন শুরু হয়, ফজরের নামাজ দিয়ে দিন শুরু হয়, তারা কখনো আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকাইতে পারে না। একজন মারা গেল, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, এদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। জানাজা দেখেছেন? স্মরণকাল ইতিহাসের সেরা জানাজা। এই দেশের মানুষ মসজিদ মাদ্রাসা থেকে তার জন্য দোয়া করেছেন, বাধ্য করা হয়নি। কোন নেতা সে বলেনি যে দোয়া করেন, অটোমেটিক ভাবে ইমাম সাহেব এমনি দোয়া করছে। কারণটা কি? কারণ উনি আলেমদেরকে পছন্দ করতেন, ইসলাম আলাদেরকে ভালোবাসতেন। উনি ওনার জীবন দশা ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে একটি মন্তব্য করেনি। কথা বলে ঠিক না? এই জন্য বিদায় লড়াই, দেশবর্ণ আলেমদের কাঁধে তার লাশ, তার কফিন ওঠে। কথা বলে ঠিক না? এটা ভালোবাসা দিয়ে অর্জন করা লাগে, মানুষের সাথে ভালো আচরণ দিয়ে অর্জন করা লাগে। কথা বলে না? বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা কেউ পায়নি। 4টি জানাজা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেদিন মারা গেছেন, পুরো বাংলাদেশের মানুষ কান্না করেছে। কথা বলে ঠিক না? ওনার জানাজায় 20 লক্ষেরও বেশি মানুষ হয়েছিল সেই সময়। এরপরে কোরআনের পাকে আল্লামা সাঈদী হুজুরের জানাজায় সে সময়ের সরকার বাধা দেওয়ার পরে লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় গিয়েছিল। আল্লাহু আকবার বলে। কোরআনের পাকে আল্লামা সাঈদী হুজুর বিদায় নেওয়ার 1 বছর পার না হতে আপনাদের ক্ষমতার সিএ ছেড়ে চলে যাওয়া লাগে। আর রান্না করা ভাত আল্লাহ খাইতে দেয়নি। আমরা চাইছিলাম, কি বলি, আমরা চাইছিলাম পদত্যাগ, যে ম্যাডাম পদত্যাগ করেন, কি কর পদত্যাগ করে দেশেই থাকেন। আল্লাহ কইল তোরা চাইলি পদত্যাগ, আমি আল্লাহ এমন অবস্থা পরিবেশ তৈরি করব, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলেন ঠিক না? আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ভয় ধরে না, যেদিন ধরেছে মামলারি দিল্লি গিয়ে পড়েছে। উনি যদি পদত্যাগ করে জেলেও চাইতো, অন্তত ওনার নেতা কর্মীরা মিছিল করতে পারতো। জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো, মিছিলটাও করবে দিলেন না। নিজের জীবনের মায়ায় বড় করলেন। কথা বলে না? উনি যদি সেদিন মারাও চাইতো, দেশে একটা ইতিহাস হইতো যে পালাইনি, পুড়ে গেছে জীবন। কি কর? নিজের মুখে বলতো পালাবো না, তা পালিয়ে গেছে। এই দুঃখ রাখবো কোথায়? আর শাসকবিহীন আমরা 3 রাত কাটাইছি। কয় রাত? কথা না? একজন জালেম শাসকের অধীনে 7 বছর যদি থাকেন, কয় বছর? 7 বছর। দেশের যতটা না ক্ষতি হয়,
শাসকবিহীন এক রাত তার সাথে বেশি ক্ষতি হয়। কথা কি বলছে? ওই 3টা রাত ভয়াবহ রাত গেছে, মানুষ আতঙ্কে ছিল, কেউ ঘুমাইতে পারেনি, নিজেরা বাড়ি ঘর এলাকা পাহারা দেওয়া হয়েছে। কথা বল না করেন কেন? তা করছেন মনের ক্ষোভ দুঃখ, কেন চলে গেলেন? কি দরকার ছিল? আর গেলেনি, পৃথিবীর আর কোন দেশ দেখলেন না, ভারত গেলেন কেন? কথা বল না কেন? সৌদি আরবে যায় যদি উমরা করতেন, দোয়া করতেন, মাঝে মাঝে আমরা ভালো ভাবতেন, কিন্তু আপনি এমন এক দেশে গেছেন, এখন পর্যন্ত আপনি বলেন দেশের কাছে এসে চট করে ঢুকবো, ঢোকারই যদি ইচ্ছা ছিল কেন বাঁচিয়ে গেলেন? কথা বল ঠিক কিনা? রাগ করতেছে, মনের দুঃখ বাধা। একটা প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়া মানে বোঝে একটা দেশের কি আছে? কিচ্ছু নেই, সব নিয়ে চলে গেছে। আছে এমপি মন্ত্রী যা ছিল সব চলে গেছে, সব চলে গেছে। তাহলে আমরা ঠিকই আছি, এটা অনেক কিছু। আল্লাহ এই দেশের উপরে রহমত আর বরকত নাজিল করেন। আর একটু ধরে করেন না আমি। আর যাই হোক, কোন নারী যেন দেশের প্রধানমন্ত্রী আর না হয়, আল্লাহর কাছে সেই দোয়া করে। কারণ মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, স্বামী সংসার থেকে বাপের বাড়ি চলে যায়, দেশ থেকে ভারত চলে গেছে। সাবধান, আগামীতে যে দলেরই হোক, তবে আমরা বিশ্বাস করি আগামীতে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে যাই দলেরই হোক, আশা করি একটা পুরুষ আমাদের প্রধানমন্ত্রী হবে। কথা বলে ঠিক কিনা? এদেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা আছেন? হাত তুলে রাখান, থাকবে। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। বাজার যে কথা বলতে চাচ্ছিলাম, নবী দেখে বলে বেলাল, ইসলামের অবস্থা ভালো না, কালিমা পড়েছে, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল দেখে বলে নবী, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে বোমাইকে বলেছিলাম, ওর তোমার ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। বোমাই দেখে বলে বেলাল রে, ওর তোমার ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আপনি দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে লিখে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছেন না লিস্টে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। হযরত বেলালকে দরজায় ডাকবে, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে তারা বলতেছে নেতা এই দরজা খুলবে না। এইবার জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায় তাকায় দেখে যে রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতেও একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায় দেখে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে দাঁড়িয়ে দিয়ে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরত বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায় জিকির করতেছে কার? এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার দেখে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল দেখে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কাওলান সাদীদা। মুসলমান হবে যারা, সত্যবাদী হবে তারা, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগে মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা দেখা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। মিথ্যা না বলে আমার পেটের ভাত হজম হয় না, এরকম লোক আছে না নাই? ভাই মিথ্যা বলবেন না, সত্য কথা বলবেন। সত্য সুন্দর, কথা কয় না? সত্য কি সুন্দর, সত্য বলবেন। একটা মিথ্যা বললে ওই মিথ্যাকে ঢাকতে গিয়ে আরো 10টা মিথ্যা বানায় বলা লাগে। মিথ্যা বললে জবানের বরকত নষ্ট হয়। মিথ্যাবাদী মানুষকে কেউ পছন্দ করে না। কথা বলা ঠিক না? আপনার স্ত্রী যদি মিথ্যাবাদী হয় কি ভালো লাগবেন? মিথ্যাবাদী লোককে কেউ পছন্দ করে না। এই জন্য আমরা কেউ মিথ্যাবাদী হব না। আমরা জবান দিয়ে সবসময় সত্য কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সত্যবাদী হওয়ার
তৌফিক দান করুন। কখনো মিথ্যা কথা হঠাৎ করে মোবাইলে মিথ্যা কথা বলে দিচ্ছেন কেন? কোন জায়গায় দাঁড়িয়ে আছেন? কাশুন্দি নাকি কাশুন্দা? কাশুন্দার কথাই বলবেন। দাঁড়িয়ে থাকেন কাশুন্দি, আপনি কোন আত্রা মিথ্যা কথা বলেন। আপনি মোবাইলে বলতেছেন দোস্ত 2 মিনিট দাঁড়া, দোস্ত আমি আসতেছি। 2 মিনিট কয়ে আপনি বিকেলে দেয়া করেন, 4 ঘন্টা চলে গেছে। 2 মিনিট কি আমাদের 2 মিনিট? এগুলো বলাও মিথ্যা, এগুলো বলাও কি মিথ্যা। আপনি বলতে পারেন যে ভাই আমার একটু সময় লাগবে, একটু অপেক্ষা করে। আপনি টাইম বেঁধে দেন, 2 মিনিট বললে 2 মিনিট পরে আসলে, 5 মিনিট বললে 5 মিনিট পরে আসলে। অনেকে বলে দোস্ত প্লিজ 1 মিনিট, দোস্ত 2-3 ঘন্টা পরে আসে। 1 মিনিট কি 1 মিনিট 2-3 ঘন্টা? এগুলো কি মিথ্যা। আপনি অজান্তে অনেক মিথ্যা কথা বলতেছেন। আল্লাহ আমাদের বুঝ দান করেন, সত্য কথা বলেন। ভ্যান চলে অটো চলে যাচ্ছে, দোস্ত আমি তো এখন হিল করতে হবে, এগুলো মিথ্যা বলবেন না। যেখানে আছেন সেটাই বলবেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এইবার ওমায় দেখে বলে বেলাল তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল দেখে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এইবার ওমায় দেখে বলে বেলাল তুমি যদি চাও তোমার ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরত বেলাল দেখে বলে উমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ওমায় দেখে বলে বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল দেখে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এইবার ওমায় দৌড়েছে লোকেরা আবু জেহেলের বাড়িতে যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি তোদের বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। এই আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। এই আবু জেহেল কত বড় ভয়ঙ্কর হারামি ছিল জানেন বাজার? হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা সুমাইয়াকে নিয়ে হেঁটে যাচ্ছে। আবু জেহেল দেখে বলে আম্মা শুনেছি তোমরা নাকি মুসলমান হয়েছো। হযরত আম্মার বলে হ্যাঁ আমরা মুসলমান হয়েছি। আবু জেহেল দেখে বলে তোমরা কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? এইবার বলে আবু জেহেল কি করলো জানেন? হযরত আম্মার এবং তার মা সুমাইয়াকে 2টা খুঁটির সাথে বাঁধলেন। আর দেখে বলে আম্মার এখন যদি একটা খেলা দেখায় বলতো কেমন হবে? আম্মার বলে কি খেলা দেখাইবা? আবু জেহেল দেখে বলে আম্মা তোর চোখের সামনে যদি তোর মাকে আমি উলঙ্গ করি বলতো কেমন হবে? হযরত আম্মার মাথাটা নিচু করলেন। এইবার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আঘাত করা শুরু করলেন। হযরত সুমাইয়া তার কলিজার টুকরা সন্তানকে ডেকে বলে বাবা আম্মার বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। এইবার আবু জেহেল আঘাত করতে করতে এক পর্যায়ে তার শরীরের সমস্ত পোশাকগুলো খুলে ফেলে দিলেন, জমিনের উপর লুটিয়ে পড়লেন হযরত সুমাইয়া। আবু জেহেল বলে যুবকেরা দল আম্মারের মাথাটা উঁচু করে ধরো। যখন মাথাটা উঁচু করতে গেল আম্মার চোখের পানি ছেড়ে দেখা দেয় বলে আল্লাহ এই দৃশ্যটা দেখার আগে যদি জমিন ফাঁক হয়ে যেত তবুও ভালো ছিল। আজকে তো সময় ওই পজিশনে থেকে সন্তানকে ডেকে বলে আম্মা বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বি না। আবু জেহেল বর্ষাতে আঘাত করতে লাগলেন। আঘাত করতে করতে এত জোরে তার লজ্জাস্থানের ভিতরে বর্ষাতে আঘাত করেছেন। সুমাইয়া শাহাদাতের পেয়ালা পান করবে, সন্তানকে ডেকে বলে আম্মা আমি আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, আমি হয়তো আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না। ও আমার সন্তান, মৃত্যুর পূর্বে মা হিসাবে সন্তানকে একটা কথাই বলে গেলাম, বেঈমানদের কথায় কখনো ঈমানের পথ ছাড়বা না। আল্লাহু আকবার। হযরত সুমাইয়া ইসলামের প্রথম নারী, শাহাদাত বরণ করলেন ইসলামের জন্য। আল্লাহু আকবার বলেন। এত নির্যাতন জুলুম তাদের উপরে এসেছে, তবু এক
কিন্তু ইসলাম থেকে তারা সরে যায় নাই। বলে আল্লাহু আকবার। বেলালকে আবু জাহেল দেখে বলে, বেলাল এইদিকে আয়, এসব কি সত্যি তুমি নাকি মুসলমান হয়েছো? হযরত বেলাল দেখে বলে, হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জাহেল দেখে বলে, বেলাল, আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি, তোর উপরে একটা বিশেষ নজর ভালোবাসা কাজ করে। বেলাল, তুমি যদি চাও উত্তম বা ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও টাকা পয়সা যা লাগে দেব। বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরত বেলাল দেখে বলে, আবু জাহেল, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বিলালের উত্তরসূরি যারা পৃথিবীর অর্থের কাছে বিক্রি হবে না তারা, মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা, টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়, টাকা পাইলে বাতিলের পা ছাতা গোলাম হয়। আছে না? মুনাফিকদেরকে সকালে কিনা বিকেলে বিক্রি করা যায়। কত টুপিওয়ালা গাড়িওয়ালা দেখেন না, বাতিলের চান্সে কথা বলে, এক প্যাকেট বিরিয়ানি খায়, ম্যাডাম আপনি জান্নাতি, টিকিট কনফার্ম করে আছি। এরকম হুজুর আছে না? আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না বাজান, মুনাফিকদেরকে টাকা দিয়ে কেনা যায়। কথা বলেন না? হ্যাঁ, কেনা যায়, সেটা পরে পরে। রাগ করতেছেন আপনারা? বিরক্ত হইতেছেন? আগে হুজুরদের সাইজ করি। কি আছে শোনেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলেন। আমাদের কিছু হুজুর আছে, হুজুর দেখতে হুজুর, কিন্তু ওই যে ছাতা যেদিকে, কোন দিকে ছাতা ধরবে ওই দিকে, বৃষ্টি যেদিকে, যখন যে দল আসে সেই দলের দালালি শুরু করে দেয়। কথা কথা নাম ধরে বলা লাগবে? কোন টুপিওয়ালা দাড়িওয়ালা ইসলামপন্থী লোকেরা বাতিলের পা চাটতে পারে? কিন্তু ওরা মুনাফিক। রাতের বেলা এক বস্তা টাকা দিলে সব শেষ, সকালে এসে ভুলভাল বক্তব্য দিবি, অমুক দল তো ইসলামী দলই না। কথা বলে না, ওরা ইসলামের চূড়ান্ত দুশ্মন। বস্তার খবরটা দিল না? কয় বস্তা টাকা খায় এগুলোকে বলে, আপনার কেমনি বুঝাবো? কোটি কোটি টাকার কাছে বিক্রি হয়, কোটি কোটি টাকার কাছে। আপনি টাকা দেখলে অজ্ঞান হয়ে পড়ে যাবেন। বেলালের উত্তরসূরি যারা, এরা টাকার কাছে বিক্রি হবে না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকা দিয়ে কেনা যাবে, তাদেরকে কথা বলে দেখে না। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনে যান না যান। এইবার আবু জাহেল দেখে বলে, বেলাল, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না? সোজা আঙ্গুলে কিউট না হলে আঙ্গুল একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। যত জোরে চাবুক মারে বেলাল, তত জোরে কালেমা পড়ে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জাহেল দেখে বলে, বেলাল, কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে বেলাল, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরত বেলাল দেখে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলে না? এইবার যুবকদেরকে বলে, যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও। হযরত বেলালের পায়ে রশি লাগানো হলো, উটের পায়ের সঙ্গে বেঁধে আরবের উত্তপ্ত গরম বাড়িতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা গলু। আরবের বাড়িগুলো এত গরম, চাল দিলে মরি হয়ে যায়, এত উত্তপ্ত ফুটান্ত গরম বাড়ি। এর বাগান বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম রে বেলাল, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরত বেলাল দেখে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরে ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আমার ভাই,
এইবার আবু জাহেল ডেকে বললেন, যুবকের দল যাও, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপর চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জাহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, রক্তাক্ত জিহ্বা, বুকের উপরে বিশাল বড় পাথর। এরপরে বেলাল জিকির করতেছে কার? আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না। ও নওগাঁর মুসলমানেরা, আত্রায়ের ভাইরা, জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না। আমরা কপাল পোড়া তবু আল্লাহর জিকির করি না। মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, ব্যবসা প্রতিষ্ঠানে বৈশা বৈশা আল্লাহর জিকির করা যায়, অফিস আদালতে বৈশা বৈশা আল্লাহর জিকির করা যায়। হাদিস শরীফের ভিতরে আসছে, আমার নবী বলেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। তাহলে সবসময় জবানে জিকির চালু রাখতে হবে কার? নবীর এক সমস্যা, সাহাবী বলে, হুজুর ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না, সহজ কোন আমল দেন। আল্লাহ রাসূল বলে, সাহাবী সব সময় যদি আল্লাহর জিকিরে জিহ্বাটা ভিজে রাখতে পারো, আল্লাহর জিকিরে তোমার জিহ্বাটা তরুতাজা রাখতে পারো, এই জিকিরই তোমাকে জান্নাতে পৌঁছায়া দেবে। না পৌঁছার আওয়াজ শুনতেছেন না? মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, যে সময় আপনাদের নামাজ পড়া নিষেধ, ওই সময়গুলোতে আপনারা চাইলে বেশি বেশি আল্লাহর জিকির করতে পারেন। জিকির করতে কোনো বাধা নাই, সব সময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কোন বান্দা রাত্রি বেলায় যদি জিকির করে, এমন অবস্থায় হঠাৎ করে ঘুম চলে আসে, সারা রাত জায়গা জায়গা জিকির করলে যে সব, আপনি ঘুমানোর সময় জিকির করতে গিয়ে হঠাৎ করে ঘুমের মধ্যে চলে গেলেন, সারা রাত জায়গা জিকির করলে যে সব পাবেন, আল্লাহ সেই সম পরিমাণ সব আপনার আমল নামায় লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে জিকির করা দরকার আছে না নাই? বেলালের মতো জিকির করলে কি এখন মার খাওয়া লাগে? কথা বলেন, খাওয়া লাগে? তারপরে অকৃতজ্ঞ, জিকির না করে জিহ্বার উপরে 3 পরম ময়লা পড়ে গেছে, জিকির আসে না। যখন বিপদে পড়ি, বালা মুসিবত আসে, অসুস্থ হই, তখন কুতিয়া ডাকে, আল্লাহ আল্লাহ আল্লাহ। কথা ঠিক? তখন কোথায় আর একটু রোগ হইলে, একটু ব্যথা পাইলে, একটু কষ্ট পাইলে, তখন আল্লাহকে জানবে। আর যখন ভালো থাকে, এমন একটা ভাব নিয়ে চলাফেরা করে যে কোন রোগ তার স্পর্শই করেনি। কথা তখন আমোদ প্রমোদে ঘুরতেছে, রং ঢঙ্গে ঘুরতেছে, আল্লাহর স্মরণই নেই। ভাই, এই দুনিয়াতে আসছেন, কে পাঠাইছে? তার ডাকার দরকার নাই? কথা বল, তার ডাকার দরকার নাই? যত ডাকবেন বেশি, তত লাভ না লস? জোরে কোন? তাহলে লাভ বুঝে কাজ বসে আছেন কেন? সব সময় আল্লাহ জিকির করবেন, সব সময়। ফাঁকা পাইলে জবান সব সময় বন্ধ রাখবে না, সব সময় জোরে জোরে বলা লাগবে না, আস্তে আস্তে ছোট্টা যেন নয়, আপনি জোরে জোরে বলা লাগবেন। তবে হ্যাঁ, হাটে বাজারে ঘুরতেছেন, তখন মাঝে মাঝে জোরে জোরে 2-1 বলবেন, যাতে আপনার দেখা দেখি আরো 2-4 জন কথা পায় না। হ্যাঁ, আমার গ্রামে কিসের পাগল, আমার গ্রামের এক লোক ছিল, উনি রাস্তাতে হেঁটে যেত আর জোরে জোরে জিকির করত। সেই বান্দা আরে মারা গেছে, ভালো দিনে মরছে, জুমার দিনে কালেমা পড়তে পড়তে মরছে। চেহারাটা যেমন তার সে কয়েক গুণ সুন্দর হয়েছে মরার পরে। এত ভালো মানুষ ছিল। ছোট ছোট বাচ্চা দেখলে বলতো, বাবা বলো আল্লাহ আল্লাহ আল্লাহ। ছোট ছোট বাচ্চাদেরকে জিকির শিখে। আর আপনি ছোট বাচ্চা বলে কি করেন? এক লাইন গান কত? এটা কি
আল্লাহ হেদায়েত দান করেন। হযরত বিলাল রক্তাক্ত জিহ্বাটা লড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদিয়া বলে, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরত বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় একবার বামে যায়, নবী দেখে বলে, বেলাল বুঝি না একবার বামে যাও আর একবার ডানে যাও, কারণটা কি? হযরত বেলাল দেখে বলে, নবী আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআনের প্রচার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ওরা ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে, আর আবার বাম দিকে যায়, মনে মনে ভাবি গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নিজের জীবনের বিনিময়ে নবীকে আগলে রাখতেন বেলাল। সেই বেলাল নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী তখন দেখল, আবু বকর যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক দাম বেশি দিয়া গুনাহের জীবন থেকে হযরত বেলালকে আযাদ করলেন, মুক্ত করলেন, বলুন আল্লাহু আকবার। আরেকটু বলুন, আযাদ করলেন, আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, বাজার হৃদয়ের কান থেকে কথাগুলো শুনে যান। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন, জুলুম, কাফিরদের সমালোচনা, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে কথা। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাই পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী বলেন, আনাস আমার কষ্টের কারণটা কি তোমরা জানো? কি তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহু আকবার বল। আমার ভাইয়েরা, এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন স্পেশাল ভাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে বাজার, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামার জমিন। পাহাড় পর্বত নদী লারা বিল্ডিং আমার কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব আল্লাহ ধ্বংস করে দেবে। ওই দিন ভাই ভাইকে দেখে মারবে দৌড়। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি
ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই আপনাকে দেখে পালিয়ে যাবে, পিতা মাতা পালিয়ে যাবে, স্ত্রী পালিয়ে যাবে, কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো উপকারে আসবে না। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবেন, নবীজির দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, সুবহানাল্লাহ কোন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? ওই 2টি অপরাধ কি একটু জানা দরকার আছে না নাই? ওই 2টি অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে, ভালো করে বুঝবেন। নবীজি হাউজে কাউসারের পেলেনে দাঁড়িয়ে আছেন, নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আর আপনার তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারা কারা নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি নবীর হাতে পান করতে চান? একটু হাত তুলে দেখান তো দেখি। এখন আমার সঙ্গে বলুন আল্লাহ। আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলুন আমিন। আপনার আমার ভাইরা, পানি চাইলেই কি পাওয়া যাবে? আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বলে ভাবি যে এক্সাম্পল দিচ্ছি কথা বোঝার জন্য, উদাহরণ। ওই ছেলেটা চকলেট পায়ে মারছে, দৌড় আমার, আমি বলতেছি ওই দিকে আসো, কি আমার কথা পানি এনে দাও। আচ্ছা ঠিক আছে। এই বদনা ভাই মারছে, তো মাঝখানে দৌড়ে এতে গিয়া আচার খায় পড়ে গেছে। যে উচ্চের ধোপা আপনাদের এলাকা, বুঝলেন না? তা করতেছে মানুষ যখন বেশি আনন্দে থাকে, মানুষের তখন হুশ কি হয়, কমে যায়। তো এই ছেলেটা দৌড়ে দিকে মাঝখানে পড়ে গেছে, হাঁটু ছিঁড়ে গেছে, রক্ত বেরোচ্ছে, ব্যথাও পাইছে। এরপরেও বদনা ভরিয়ে পানি নিয়ে গেছে। আমি তখন বললাম, বাবা এই পানিটার দিকে কষ্ট হয়েছে, মাঝখানে আচার খেয়েছে, ব্যথা পাইছে, পড়ে গেছে মনে হয়। তখন ছেলেটা বলতেছে, আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। ওই চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। দাদা মানে ঠিক না? কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে যদি জুটে যায়, তাহলে কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি ঠান্ডা লাগে? একবার সুবহানাল্লাহ বলে জান্নাতের ভিতরে আপনার নামে একটি গাছ লাগানো হয়। ওইটা আছে নওগাঁয়, গাছ লাগালেন কই? কই লাগাইছে? রাগ করতেছে? তাহলে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, আপনি জান্নাতি, আপনার আর কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ। আর এই জান্নাতি মানুষদের কাছে কিয়ামতের বিচার দিবস 50,000 বছর তার কাছে লাগবে না। তার কাছে মনে হবে এক ওয়াক্ত নামাজ পড়তে যে সময়, সেই সময় লাগবে। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝতে পারছেন? জোহরের নামাজ পড়ে আসর পর্যন্ত যেটুকু সময় মনে হবে যে কিয়ামত এরকম সময়, কিন্তু ইমানদের কাছে সময় শেষ হবে না, কঠিন মনে হবে, অনেক কঠিন মনে হবে। আমার ভাইরা শোনেন, তাহলে নবীজির হাতে হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, কাজ করতে হবে। কথা বলে ঠিক না? ঠান্ডা পানি দোজমানে সালাত আদায় করতে হবে। হঠাৎ করে দেখবেন কিছু মানুষ নামাজ ধরলে এলাকায় যারা পুরাতন মুসল্লি, এরাই নতুন মুসল্লি দেখে টিটকারি মারে, ঠাট্টা বিদ্রুপ করে। সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়া বাসা দিকে মসজিদে নামাজ পড়বি না, 2 দিন পরে ছেড়ে দিবি। আছে আপনি তো দাওয়াতে 5 জনকে মসজিদে আনতে পারেন না, তাহলে হঠাৎ করে এখন নামাজ পড়ছে, আপনার সমস্যা কি? 2 একটু পড়ুক না 2 দিন পড়ুক। আপনি যে সমালোচনা করলেন, আপনি যে ঠাট্টা বিদ্রুপ করলেন, এই লোক যদি পরে রক্ত থেকে আল্লাহর ঘরে আর না আসে, কি জবাব দিবেন?
কথা বলে এজন্য আপনার কথার আঘাতে একজন নামাজি একজন ইমানদার যেন কষ্ট না পায়। কথা ক্লিয়ার? হঠাৎ করে একটু নামাজ ধরেছে, আল্লাহ তারা হেদায়েত দান করছে, পরিবর্তন হচ্ছে লোকটা। তাহলে দোয়া করে যে ভাতিজা তুমি নামাজ আসছো, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আল্লাহ আমার ভাতিজাকে কিয়ামত পর্যন্ত নামাজ পড়া তৌফিক দান করো, মৃত্যু পর্যন্ত নামাজ পড়া তৌফিক দান করো। আপনি দোয়া করেন, তাহলে আসরে নামাজ পড়ে বলেন ভাতিজা আপনার এই বাজারে এক কাপ চা না খেয়ে আজকে ছাড়বো না। কথা বল, ভালোবাসেন, বুকে টানেন, ঘৃণা ছড়ান কেন? ঘৃণা ছড়ালে মানুষের ভালোবাসা পাবেন না। কথা বলেন, রাগ করছেন? তাহলে নামাজি লোকের সাথে ভালো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ। নতুন মুসল্লি দেখে কোনো কথা মন্তব্য করবেন না, পারলে কি করবেন? দোয়া করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যুবক বয়সে দাঁড়িয়ে দেখলে এটা নিয়ে সমালোচনা আছে না? দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, দাদি আসসালাম আলাইকুম, সাথে সাথে খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যাবে কেন? আমার এক ভাবি আর তোমার একটা চাচা। যেই বউ নবীর সুন্নাত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই দাড়ি সকল নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ। দাড়ি এমন একটা জিনিস, জুব্বা খোলা যায়, টুপি খোলা যায়, দাড়ি খোলা যায় না। এই দাড়ি হলো মদিনাওয়ালার প্রেম। কথা বলে দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে, দাড়ি ছাড়া পুরুষকে, মহিলারও দাড়ি নেই, পুরুষেরও দাড়ি নেই। আছে না? রাগ করতেছেন আপনারা? শোনেন, ভালো করে শোনেন। আল্লাহ না করুন আপনি রওনা করছেন আত্রাই থেকে ঢাকা, হানিফ বের চলছেন, এরা তো ব্রেক ধরে কম, খুব দুর্ঘটনা করায়। শোনেন, যে কুয়াশা পড়ছে, প্রচন্ড ঠান্ডা, এই হানিফ বের চলে আপনি রওনা করছেন, যমুনা সেতু যাওয়ার আগে বাস আর ট্রাক মুখোমুখি সংঘর্ষে আপনি মারা গেছেন। আল্লাহ না করুক যদি, এটা উদাহরণ আপনাকে শিক্ষা দেওয়ার জন্য, বোঝানোর জন্য, এটা কি এখন শোনেন, আল্লাহ না করুক আপনি মারা গেছেন, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নেই, মানুষ তখন কি করবি? হয় সেন খুলবি, নাহলে লুঙ্গি তুলবি। কথা কয় না? কথা বুঝতে পেরেছেন? আর যদি হয় টুপি অথবা মুখে দাড়ি, যে কোনো একটা থাকে, তাহলে বুঝতে পারবে এটা মুসলমানের সন্তান। কথা বলে ঠিক কিনা? কিন্তু টুপিও নাই, দাড়িও নাই, কিচ্ছু নাই, বোঝা যাচ্ছে না, তখন লঙ্গি তুলে দেখা রাখবি মাথা কাটা আছে না। কথা বলে ঠিক কিনা? মরার পরে মানুষ ইজ্জত খুলে দেখবি, অতএব হয় দাড়ি না হলে টুপি, দুই জায়গায় একটা নিয়ে ভরে। কথা কয় না? কথা কয় না? অনেকে বলতো দাড়ি রাখলে চুলকে, দাড়ি রাখলে চুলকায়, আছে না? নাই? 50-60 বছর বয়স হয়ে গেছে, তাও সেলুনে যাবে, মারিয়ে দে, মারিয়ে দে। সেলুনের নাপিত বিরক্ত হয়, চাষা যে কায়দায় চামড়া গুলো চড়া শুরু হয়েছে, আর বিরক্ত করি না চাষা, দাঁড়িয়ে ছেড়ে দেন। দাঁড়িয়ে রাখলে চুলকায়, চুলকাই বেড়া, কবরে যা ফেরেশতারা চুলকানি মলম নিয়ে বসে আছে। কথা বলে ঠিক না? জায়গা মতো মলম লাগে দেবে। মুসলমান হিসাবে প্রত্যেকটা মুসলমানের মুখে দাড়ি থাকা দরকার, আছে না? আজকে এই দাড়ি ছাড়া মোশাররফ হোসেনের ঠাকুর, ঠাকুর বিএনপি এক নেতা, কথা পর্দা নিয়ে মন্তব্য করেছেন, শুনছেন না? পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে। আচ্ছা বলেন তো, পর্দা ফতুয়া কে দিবে? মুফতি সাহেব দিবে না ঠাকুর দিবে? কথা কন আগে আপনারা, কে দেবে এই ফতুয়া? কে দিবে? মুফতি সাহেব দেবে না ঠাকুর সাহেব দেবে? ওনার নাম হলো মোশাররফ আহমেদ ঠাকুর। উনি বলেছেন যে এই যে পর্দার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেছেন, ইহুদি নারীরা যখন বেশ্যাবৃত্তি করতে যাইত অথবা যে কোনো নিষিদ্ধ কার্যক্রম করতে যাইত, তখন তারা হেজাব পড়তো, হেজাব পড়তো, নেকাব পড়তো। আর হেজাব পর্দা এটা মুসলমানের ড্রেস না, বা এটা নেকাব না, এটা মুসলমানের পোশাক না। জোরে কর নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি কত বড় নেতা আমরা জানি না, ও মোশাররফ আহমেদ ঠাকুর সাহেব যেই মন্তব্য করেছেন, এখনো সময় আছে পুরো জাতির কাছে ক্ষমতা, ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তোলার সাহস আপনাকে কে দিয়েছে? আপনার মন্তব্য শুনে মনে হয় এরা ভারতের দ্বারা। আপনি ঠাকুর ঠাকুরের জায়গায় থাকেন। ইহুদি নারীরা যখন বেশ্যাবৃত্তি করতে যাইতো, তখন তারা পর্দা করে যাইত। নাউজুবিল্লাহ করে কন। এটার দ্বারা উনি কি বুঝাইতেছে? পর্দাকে কতটা ছোট করেছেন, কতটা নিকৃষ্ট জায়গায় নিয়ে গেছেন।
পর্দা আল্লাহ দেওয়া ফরজ বিধান। আল্লাহ বলে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাযিল হবে। নারী যখন ঘরের বাহিরে যাবে বোরকা পরে যাবে, পর্দা করে যাবে, হাত মুজা পা মুজা রাখা যাবে। পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার, কথা বলে ঠিক না? কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির বিয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। সেই ঠাকুর মন্তব্য করেছে, আমার মনে হয় এর বংশে কেউ পর্দা করে না। পর্দা এত চুলকানি কেন? আল্লাহর ফরজ বিধানে এত চুলকানি কেন? রাজনৈতিক নেতা রাজনীতির জায়গায় থাকেন, ইহুদি নারীরা যখন ব্যবসা বিক্রি করতে যাইতো তখন বোরকা পরে যাইতো। তার মানে কি বুঝাচ্ছে? আপনি অ্যাঙ্গেলটা কোন দিকে নিয়ে গেছে দেখতে পাচ্ছেন? এরা ভারতের দ্বারা, এরা পশ্চিমাদের কাছে বিক্রি হয়েছে। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়া নামের আগে মোহাম্মদ লেখেন, আর আপনি এত বড় একটা মন্তব্য করলেন। আপনাদের চাল চলন কথাবার্তা দেখে বোঝা যায় আপনি এই দেশের ধর্মপ্রাণ নারীদের পর্দার উপরে আঘাত করেছেন। কথা বলে ঠিক না? প্রকাশ্যে জাতির সঙ্গে এখনো সময় আছে ক্ষমা চান। এরাই তো তসলিমা নাসরিনের ভাই। কথা বলে ঠিক না? আল্লাহর বিধান নিয়ে কথা বলো কেন? যার মনে চায় পর্দা করবে, যার মনে চায় করবে না। আল্লাহর আইন যখন জমিনে চালু হবে তখন ভিন্ন কথা। মুসলিম নারীরা অবশ্যই বোরকা পরবে, অমুসলিম নারীরা যা ইচ্ছে তাই করে ঘুরবে। কথা বল ঠিক না? আপনি জানেন পর্দার কত দাম? আমার এক বন্ধু চাকরি করে, ভালো করে বোঝেন তো। কিছু হিন্দু মেয়ে ওই রাস্তাতে যায়, মেয়েগুলো দেখতে অনেক সুন্দরী ছিল। কিছু বখাটের যুবক ওই মেয়েদেরকে টিজিং করতো। তখন এই অমুসলিম মেয়েরা চিন্তায় করলো কি করা যায়। এই বখাটেরা প্রতিদিন মন্তব্য করে, মাল গেল রে, জিনিস গেল রে, নানান কথা বলে। এই বোনগুলো এই সহ্য করতে না পেরে অমুসলিম বোনেরা বোরকা বানাচ্ছে। বোরকা বানায় এই অমুসলিম বোনেরা বোরকা পরে চলাচল শুরু করলো। তখন আমার সেই বন্ধু যিনি তাদের স্যার ছিল জিজ্ঞাসা করছে যে তোমাদের ধর্মে তো এরকম নিয়ম নাই যে তোমাদের বোরকা পড়তে হবে, পর্দা করতে হবে বাধ্যতামূলক, এরকম কোন নিয়ম তো নাই, তো তোমরা বোরকা পড়ো কেন? তখন এই মেয়েগুলো জবাব দিয়ে বললো, স্যার আমরা যখন বোরকা ছাড়া আগে আসতাম, রাস্তার মোড়ে মোড়ে যুবকেরা আমাদেরকে দেখে ইফটিজিং করতো, বাজে বাজে মন্তব্য করতো, অশালীন অঙ্গভঙ্গিতে তাকায় থাকতো। কিন্তু যখন থেকে আমরা বোরকা পরে আসি, 2-3 দিন পরে দেখে ওই যুবকেরা আর ওই রাস্তায় থাকে না। আল্লাহু আকবার। একটা হিন্দু নিয়ে পর্দার গুরুত্ব বুঝতো, আর আপনি মুসলিম নারীদেরকে নিয়ে বাজে মন্তব্য করেন, পর্দা নিয়ে বাজে মন্তব্য করেন। ঠাকুর মশাই এখনো সময় আছে, ভালো হয়ে যান। কথা বল নামে শেষে কি দেখছেন? মোশাররফ আহমেদ ঠাকুর। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। মুসলমানের নামের সাথে ঠাকুর শব্দ থাকতে পারে? কথা বল না কথা। এদের ভিতরে তো আধা মুসলমান আধা হিন্দুত্ববাদী ঢুকেই গেছে। এরা আল্লাহর পর্দার বিরুদ্ধে কথা বলবে না, এরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে না। বলবে এদের জন্মই হয়েছে ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য। কথা বলেন ঠিক না? ভালো হয়ে যা। নেতা নেতার জায়গায় থাকেন, রাজনীতির ভাষায় কথা বলেন। দয়া করে মুসলমানের পর্দা নিয়ে বাজে মন্তব্য করবে না। এটা আল্লাহর ফরজ বিধান। নারীদের জন্য আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করে দিয়েছেন। আপনার কথায় নারীরা কি এখন পর্দা করা ছেড়ে দেবে? যে বোরকা ইহুদি নারীরা পড়ছে, পতিতারা পড়ছে, এজন্য ছেড়ে দেবে? এরকম মন্তব্য আপনারা কেন করেন? আল্লাহ জানে সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন। একটু কষ্ট হচ্ছে আপনাদের? নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত বরকত নাযিল হয়। একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মুজে পা মুজে লাগাইয়া রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলে ঠিক কিনা? যেই নারীর ভিতরে লজ্জা আছে, শরম আছে, আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে, ওই নারী
নারী কখনো বেপরদায় বাহিরে যেতে পারে। পর্দা নারীর অহংকার। নারী এই পর্দা নামের কভারের ভিতরে থাকলে নারী সুন্দর থাকবে, নিরাপদ থাকবে, বাজে লোকের নজর থেকে নিজেকে হেফাজত করে রাখতে পারবে। কথা বলে ডেকে না। আমার কথা কি কষ্ট পেয়েছেন? এই জন্য নেতাকে বলবো, নেতা সাবধান হয়ে যান। এমন কোন মন্তব্য করি না যে মন্তব্যের কারণে পুরো 20 কোটি মুসলমানের কলিজায় আঘাত লাগে। এমন কোন মন্তব্য করবেন না যে মন্তব্যের কারণে এই দেশের পদ্মাশীল মা বোনদের ইজ্জতের আঘাত লাগে। কথা বলে ঠিক না। তাদের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করবেন না। নারীরা পর্দা করে, পর্দা করতে দেন। নারীর পর্দায় বাজে অশালীন মন্তব্য করবেন না। এই কুরুচিপূর্ণ মন্তব্য আপনি কেমনে করবেন? 95% মুসলমানের দেশে কোন নেতা এই মন্তব্য করতে পারে? এদিকে মানা না। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, দাদা হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? দুইটা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? দুইটি। আবার জোরে জোরে হলো না? আল্লাহ রাব্বুল আলামিন সেইটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই বলুন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু ধরে বলেন, কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটু ধরে বলেন আল্লাহু আকবার। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল কর ইয়া ইলাহি, আমার বন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। মারহাবা। ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত নামাজ হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই পোলা মানে নামাজের কথা শুনে দৌড়ে ওঠে। আমি বলছি না 12টার পরে ওটা করে করবা, কয়েকটা মিনিট বাবা, আমরা এখন এই দোয়ার দিকে চলে যাবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এই তো আয়াতগুলো শেষ হচ্ছে। খারাপ লাগে, খারাপ লাগে। এই এলাকার মানুষের নামাজ দরকার আছে না? আজকে মসজিদগুলো সুন্দর কিন্তু নামাজই নাই। আগে মসজিদ ছিল কাঁচা, মুসলমানদের ঈমান ছিল পাকা। বর্তমানে মসজিদ হয়ে যাচ্ছে পাকা, মুসলমানদের ঈমান হয়ে যাচ্ছে কাঁচা আর ফাঁকা। কথা না? বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, এক দুলে ভাইও মসজিদে আসে না। কথা বলে ঠিক না? মসজিদের গেটে লিখে রাখছে 8টা কোয়া জামি মসজিদ। কথা বলে শুধু মসজিদের গেটে 8টা কোয়া লিখে রাখলে হবে না। ওখানে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকা দরকার আছে না? প্রত্যেকটা মুসলমানের অন্তরে তাকওয়ার আয়না বসানো দরকার আছে না? তাকওয়া মানে কার ভয়? যার আল্লাহর ভয় আছে সে আযান শুনে বসে থাকতে পারে? যারা বলেন এই যুবক, দুনিয়া কয়দিনে কত যুবক ঘুমাইয়া গেল আর ঘুম থেকে জাগলো না। হ্যাঁ, কখন হঠাৎ করে যেতে হবে ওই মসজিদের খাটিয়াটা যখন তখন চলে আসতে পারে। কথা বলি কিনা? আসবে মরণ কখনো কথায় কারো জানা নাই, আসবে মরণ কখনো কথায় কারো জানা নাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। সরে কোন মারহাবা। আপনার জীবনের শেষ জানাজার নামাজ পড়ার আগে কি হন? নামাজি হন। নামাজ পড়া দরকার আছে না? তাহলে ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে খুশি করার মতো নামাজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ।
করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস তোমাদেরকে দেব। এক নাম্বার হলো রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। যে বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করবে তার জন্য রিজিক দেবেন তিনি কে? আল্লাহ। আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় গভীর রাত্রিতে, কুকুকায়াতিল্লাহ, ওর নাম শিয়াল পণ্ডিত। শিয়ালের কিন্তু সেই বুদ্ধি। আচ্ছা বলেন তো, শিয়ালের নামে আত্রাই বাজারে মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে, এই শিয়ালকে খাওয়ায় কি? আরেকটু ধরে কর। পাখি সকালবেলা নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কি? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, পৃথিবীর এত মাখলুককে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকা, আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? হ্যাঁ, আমাদেরকে সৃষ্টির সেরা করেছেন কে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইছি, ভিআইপি বানাইছি, মর্যাদার আসনে বসাইছি। তাহলে বলেন আমাদেরকে রিজিক দেবেন তিনি কে? রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? আমার আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মতো আদায় করলে এক নাম্বার রিজিক দিবেন তিনি কে? তাহলে 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লাবেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তাহলে হাউজে কাউসারে পানি পান করতে গেলে 1 নাম্বার সালাত আদায় করা লাগবে। নামাজের মতো আদায় করলে আল্লাহ 1 নাম্বার রিজিক দিবেন। আর 2 নাম্বার হলো ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবেন। বর্তমান সমাজে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারণ লালসার শিকার হবে, ভয় আছে না? আপনি বিকাশের দোকানদার, 5 লাখ টাকা নিয়ে রাত 2টার দিকে আত্রাই থেকে আপনাদের এই কাশুন্ডে গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকায় বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারীর কবলেতে পড়ে টাকা দাম 2টা হারাবো, ভয় আছে না নাই? ধরে বলেন চুরির ভয় আছে না? স্বাধীনতার 54 বছর কেটে গেল, আজ পর্যন্ত এই দেশে চুরি বন্ধ হলো না। মনে রাখবেন বাজার, চুরি যদি বন্ধ করতে চান ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া, লেনিন কার্মার্ক্সের গণতন্ত্র দিয়া চুরি বন্ধ হবে না। চুরি বন্ধ করতে লাগবে কারা? আইন। ধরে বলেন আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে যদি ফলাও করে প্রচার করা হতো, 2-3 ঘন্টা পরে ব্রেকিং নিউজ আকারে দেখানো হতো বাংলার পার্লামেন্ট আইন পাস করা হয়েছে, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে বিচার করে দেখেন 24 ঘন্টায় বাংলাদেশের চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আসলে না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন ঠিক? কথা কইলি ঠিক। নেতা আল্লাহ আইন কেন চালু করে না? কারণ নেতা জানে এই হাতে যে পরিমাণে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করেছে, প্রথম হাত নেতার টাকা কাটা যাবে। আসতে পারছেন আপনি দুর্নীতি করছেন, ভয় পান। স্বাধীনতার 54 বছর কেটে গেল, 12টা প্রধানমন্ত্রী বিদায় নিল। আগামীতে 13তম প্রধানমন্ত্রী আপনাদের ভোটে নির্বাচিত হবে। কিন্তু নামাজের ন্যূনতম বিল কোন নেতা আজ পর্যন্ত পাশ করলো না। কথা বলে ঠিক কিনা? আল্লাহর আইন দিয়ে একটা দিনও কেউ বিচার করলো না। কথা বলে ঠিক কিনা?
এই জমিনে আল্লাহর আইন চালু হোক, আপনারা চান? কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। 54 বছরে সব দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। হাত নামান। নেতা আল্লাহর আইন কেন চালু করে না? নেতা জানে সে পরিমাণে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, কথা বলে পাচার করে বিদেশে বেগম পাড়া বানাইছে। নেতার বউ পর্যন্ত কোটিপতি, নেতার আশেপাশে তারা ঘরে, নেতার বাতাসেই কোটিপতি। এক এক এমপি মন্ত্রী কত টাকার মালিক হয়েছে আপনি জানেন? হাজার 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 কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা। বরাবর আমাদেরকে বলে মাদক মুক্ত সমাজ গড়ব, দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ব। খালি পা এই জন্য ওরা আল্লাহর আইন চালু করবে না। সরিষাই ভূত, কথা বলছেন? আর বেশি ক্লিয়ার করার দরকার আছে? পানি তো উপর থেকে নিচে করায়, দুর্নীতি তো উপর থেকে শুরু হয়, কথা হয় না কেন? বুঝে নেবেন, আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত এদেশে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ হবে। এই জন্য আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে। আপনার 1 মিনিটের সিদ্ধান্ত দেশকে পরিবর্তন করে দিতে পারে। সিদ্ধান্ত নেন, আগামীতে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস, মুসারু, গাদারু, মাদারু, সম্পদ লুণ্ঠনকারী দেশের থেকে বিদেশে পাচার করে এমন ব্যক্তিকে আর সমাজের নেতা বানানো যাবে না, যাবে না। সব যোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে নেতা বানাতে হবে, যাদের কাছে পুরো দেশের টাকা আমানো, কথা বল। না হলে আগের মতো বিগত 11-16 বছরে দুর্নীতি করছে 11 লক্ষ কোটি টাকা, সব বিদেশে পাচার করছে। আছে এমপি মন্ত্রী আছে, কথা বল আছে? আমি কি বলবো? রাগ করবেন না তো? বলবো বলবো বলবো। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, যায় না। এ চাষা বলে মরছে, অনেকে করছে গুজব ছড়াইছে। জওয়াজুল কাদের সাহেব মারা গেছে, ভারতে মারা গেছে, জানা যায় গেছিলেন নাকি? শোনা যাচ্ছে যে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেকে আবার বলতেছে হুজুর এখনো মরে যায়নি, এখনো বেঁচে আছে। কোনটা সত্য কোনটা আমি তা বলবো না। অনেকে আবার বলতেছে না, ওবায়দুল কাদেরের লাশ হুজুর ফ্রিজিং করে রাখছে, পরে বলবে। বাপ রে বাপ, এত বড় নেতা হয়ে গেল যেমন আল্লাহ ফ্রিজে রাখা লাগবে, কথা বলে না। এই দেশের মানুষের দোয়া জানাজাও ভাগ্যে জুটলো, কথা বলে। তবে উনি যতটুকু আমরা জানলাম যে শরীরে ইনজেকশন নেওয়ার মতো শক্তি নাই, মানে কোন চিকিৎসা ওনার শরীরের উপরে যে খারাপ চিকিৎসা নেওয়ার মতো শক্তি ওনার শরীরে নাই। তার মানে কি, যখন তখন কট, যখন তখন আজরাইলের সাথে দেখা হবে, কথা বলেন ভাই। কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না, কিন্তু কথায় আছে এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। মানুষের দোয়া নেওয়া লাগবে, কিন্তু যে পরিমাণে দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করছে, এরা কি দোয়া পাবে? এরা তো কিয়ামতের ময়দানে চোরের কাতারে দাঁড়ায় আল্লাহর সামনে বিচার হবে, কথা বল। হ্যাঁ কি বলতো, দেখ ডায়লগ মতো খেলা হবে। রাগ করতেছে না আপনারা? এ যদি মরেই যায় আপনার আমার কি মরে দাঁড়ায় ভাব। আর এখন কি করলো নরেন্দ্র মোদী, জানাতারি মন্ত্রী করবে। কি রাগ করতেছেন আপনারা? এরা সব ভাগে গেছে, আছে আছে আছে। তাহলে পালাবো না, পালাবো না, যায় না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকা চলে পালাচ্ছে, এরা জীবন দেশে তার নৌকা চালেনি। এই দিক দিয়ে ভালো মানুষ যে মার কার উপরই জীবন দেব, ঠিক আছে। আমার ওপার থেকে ম্যাডাম উনি ঘোষণা করতেছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না। তাহলে নির্বাচনই যদি করেন তো ওই দেশে আছেন কে? আছেন পোস্টার টোস্টার ছাপা, বসে আছেন কেন? কথা হয় না কেন?
আসেন, আপনি নির্বাচনে আসেন তো। রাগ করতেছেন আপনারা? বলতেছে আওয়ামী লীগ যদি নির্বাচনে না দাঁড়ায় মানুষ ভোট কেন্দ্রে যাবে না। আরে ভাই, আগেও যায়নি, এখনো যদি না দেওয়া লাগে সমস্যা কি? আসুক তো কেউ এখন, কথা না। আর আপনি সাহস থাকলে আপনি আসেন তো, আপনাকে আমরা মিস করতেছি, কথা বলে না কেন? কেন এই দেশের বর্তমানে এখন একটা সংকট, এলপি গ্যাস, কথা বলে না কেন? কিছু মজুদার কালোবাজার ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়াইতেছে, কথা ঠিক কিনা? ম্যাডাম যদি থাকতো তাহলে এই যে এলপিজি গ্যাস এত সংকট দেখা দিচ্ছে। যেটাতে রান্নার গ্যাস, মা বোনেরা সিলিন্ডার ভরে ভরে রান্না করেন না, আমার বউ রান্না করে, আপনার বউ করে না। এই যে সংকট দেখা দিচ্ছে, উনি গোস্তের বিকল্প কাঁঠাল খাইতে বলতো, বেগুনের পরিবর্তন কি খাইতে বলতো, শুনছেন তো আপনারা? কথা বানা কাটা। এখন এই যে গ্যাসের সংকট, উনি থাকলে একটা উপায় বের করে দিত যে আকাশের রোদ যখন উঠবে রোদের তাপ ধরে রাখতে, পরে গরম দিয়ে রান্না করার চেষ্টা করবে। উনি থাকলে একটা কিছু বলতো, কিন্তু উনি না। আমরা খুব মিস করতেছি যে দেশের বড় কোনো বিপদ হলে কে পারবে এরকম বিজ্ঞানী প্রযুক্তির যুগে একটা সমাধান দিতে? রাগ করতেছেন নাকি আপনারা? রাগ করতেছেন? তাহলে দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এই বিচারপতি মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই ট্রাইব্যুনালের বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেতের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 টাকা তাহাজ্জুদ পড়তো, মারে গেলে বিড়ি খেত। এরকম লোক ছিল না? ওনারা আসলে আল্লাহওয়ালা ছিল তো, নামাজ ইবাদত জিকির তাসবিহ নির্বাচন আগে মাথায় পড়ছি, কে আর করবে? নাই তো। রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়ের রাগ করবেন না বাজান। এই জন্য যারা দুর্নীতি করবে, দেশের টাকা বিদেশে পাচার করবে, দুনিয়ার আদালতে বিচার না হলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে একদিন বিচার হবে। কষ্ট পাইতেছেন নাকি? তাহলে বলেন না বাজান, নামাজ নামাজের মতো আদায় করলে রিজেক্ট দেবেন কে? নিরাপত্তা দিবেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসলি রাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করো। এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে, আর 2 নাম্বার হলো আনহার। আনহার মানে কুরবানি করা, নিজের আনিত্যকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, জানমাল সময় অর্থকে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না। আমাদের সমাজে আপনারা রাগ করতেছেন ভাই, কি রাগ করতেছেন নাকি? কুরবানি আমি করবো না, আপনাদের ইমাম সাহেব করবে। তবে খেয়াল রাখবেন, আমাদের সমাজে দেখবেন কুরবানি 7 জন ভাগে দেয়, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু, যে গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, এমন গরু জবাই করলে কিন্তু কুরবানি হবে না। আল্লাহ বলেন তাসরুন নাদিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর একটা গাভী গরু জবাই করো। আর আমরা কি করি? এমন গরু দুর্বল, কুরবানি স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে গেছে। ইমাম সাহেব কাছে চাচা এই গরু যখন তখন মরি জবাই করে না, হুজুর উপরে হাত দেখালে ভিতরে গোস্ত সেট করা আছে। এমন দুর্বল গরু জবাই করবেন, গোস্ত টান দেবেন, এর থেকে আত্রাই যাবি, ছাড়িয়ে দেবেন, আবার কাশুন দেখবে। বাটাবো না কেন? এটা খাওয়ার কোন উপায় নাই, তাতে খাবেন কেমনে? গিলে খাওয়ালে বিগিলে। এই সময় কুরবানি দেওয়ার সময় 3টা জিনিস খেয়াল রাখবেন। আমার দিকে তাকান, কয়টা? ওয়াস্ত কুরবানি নিয়ে অনেক করা যায়, কিন্তু সময় নাই। 1 নাম্বার হলো নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? অনেকে বলে হুজুর বছর কার দিন, ছেলে মেয়ে মানুষের বস্তুর দিকে তাকিয়ে, আমি বাবা এটা সহ্য করবো, আমি সুদের উপর টাকা হলে কুরবানি দিব দেব। কথা কবি ভাই, নতুন মেয়ের বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোস্ত না পারলে মান সম্মান থাকবে না। হুজুর আমার মেয়ের বিয়েটা ভেঙেও দিতে পারে, অতএব কিস্তি তুলে হলেও কুরবানি দেব। এই ধান্দায় কুরবানি দিলে আপনার কুরবানি হবে না। আরে ভাই সামর্থ্য আছে দেন, সামর্থ্য নেই চুপ করে, এত ফাল পারেন কে? ছেলে মেয়ে মানুষের দিকে থাকবে, কি আছে ওটা একটা শিক্ষা। ছেলে মেয়ে বলে যে বাবা আমরা অভাবী,
আল্লাহ দেওয়ার তৌফিক দেয়নি, দিতে পারি না। তোমরা ধৈর্য ধর, কথা পায় না। আর যারা দিয়েছেন তারা শোনেন, ভালো করে বোঝেন। কুরবানি করা মানে কি? খাওয়া। হ্যাঁ, কুরবানি করা মানে কি? স্যাক্রিফাইস করা, ত্যাগ করা, বিলিয়ে দেয়া, বন্ধন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। নিজে না খাইয়া অন্যের মুখে হাসি ফোটানোর নাম কুরবানি। কথা কর। নিজে তো গরু জবাই করিয়া দুপুরে খাওয়া দাওয়া করিয়া আটটায় বাজারে যায়, আপনার কিলোর করতেছে না, করছে রে একটা ঠান্ডা আসছি যেত। আর আপনার প্রতিবেশী আদা রসুন মশলা বাইটা বাচ্চা কাচ্চা নিয়ে অপেক্ষায় বসে আছে। বাচ্চারা বলে, মা কই রান্না তো, উঠাও না, রান্না করো। বাবা একটু অপেক্ষা করো, ওই যে প্রতিবেশী কুরবানি দিছে, কিছুক্ষণ পরে বস্তু দিয়ে যাবে, তোদেরকে দিয়ে গেলে রান্না করে খাওয়াবো। আপনার প্রতিবেশী আদা রসুন মশলা রাখাইয়া অপেক্ষায় বসে আছে, দুই চার টুকরা কেউ দিলে বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবে। আপনি তাদেরকে না দিয়া ফ্রিজ ভইয়া নিজে খাইয়া আপনি আত্রাই বাজারে যা তা কিলো করেন, করেন না। কুরবানি দেওয়া মানে কি? ত্যাগ করা। নিজে না খায় অন্যের মুখে খাবার তুলে দেওয়া। কুরবানি দিতে গোস্ত বন্টন করা মধ্যে সবচাইতে বেশি ভালো লাগে, আনন্দ, তৃপ্তি। কথা বলে আপনার প্রতিবেশী কার কার কুরবানি দেয়নি, কে কে তাদের বাড়িতে গোস্ত গেছে কিনা, পৌঁছেছে কিনা, তারা রান্না করলো কিনা, খাইলো কিনা, খোঁজ খবর নেবেন না। কথা বলে এজন্য প্রতিবেশীকে দিয়ে খাবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। ফ্রিজ ভরা শিখছে আর মাসালা জিজ্ঞাসা করে কতদিন ফ্রিজে রেখে খাওয়া যায়। হুজুর এখন কি করবি? ভাই এই কুরবানির গোস্ত ওই কুরবানি নিয়ে যান, তাহলে আর গোস্ত থাকে না, হাড় হয়ে যায়, হাড় কালো কুচকুচে হয়ে যায়, খাওয়ার মতো রুচি থাকে না। টাটকা গোস্তের স্বাদই আলাদা। ধনী বানায় আল্লাহ, এক সপ্তাহ পরে আবার কিনতে পারবেন না, ফ্রিজে ছয় শখ খেয়ে। এই কথা বলে না কে? তাই বলে মানুষ না দিয়ে থুবে, আগে পৌঁছা মানুষকে দেন, আত্মীয় স্বজনকে দেন, গরিব দুঃখীকে দেন, প্রতিবেশী যারা কুরবানি দেয়নি দেন, আগে দিয়া তারপরে যদি 2-4 কেজি থাকে ওইটা রাখেন। কি করছে? খায় ফেল দিছে 1 বছর। ওইটা তো কইলাম, কইছি তো, শোনেন না। আবার এর মধ্যে আঙ্গুল ঢুকে দেয়, কইছি না যে এই কুরবানির গোস্ত ওই কুরবানি পর্যন্ত নিয়ে যায়, বলছি তো। রাগ করতেছেন আপনারা? 1 নাম্বার নিয়ত সহি কুরবানি আল্লাহর জন্য, খাওয়ার জন্য না। কথা বলে না, বাঁচলে খাবো, মানুষকে দিয়ে খাবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। 3 নাম্বার, আগে সালাত আদায় করো, তারপরে কুরবানি করো। সালাত সে রবের জন্য, কুরবানি সে রবের জন্য। নামাজি হয়ে কুরবানি দেবেন, কোন বেনামাজির সাথে কুরবানি ভাগে দেবেন না, দেবেন না, দেবেন না, দেবেন না, দেবেন না, দেবেন না। হবি না তো, ওটা পিকনিক খাওয়া হচ্ছে, কেমন বুঝতে হবি না? বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না। আপনি একাই শোনেন, কুরবানি দেবেন। আমি কি বলছি 3টা পয়েন্ট খেয়াল করা লাগবে। কথা কি বানায় বলতেছি? কথা কয় না কেন? এখন আপনার ভালো না লাগলে এই ওয়াজ করে আমার ইমামতি চলে গেছে। আপনি জানেন যে জুমাই বলছি যে ভাই বেনামাজির সাথে ভাগে এই বছরে কুরবানি দেবেন না, ভালো করে বুঝেছি যে আল্লাহ বলেছেন ফসলি রব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো, তারপরে কুরবানি করো। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ আমার কুরবানি। নামাজ কুরবানি এক জায়গায় আছে না? কথা বলা আপনারা, আপনি নামাজি হয়ে তারপরে কুরবানি দিবেন। যাকাতের জন্য 1 বছর শর্ত, কুরবানির জন্য কি 1 বছর শর্ত? অন্তত 2-1 মাস আগে থেকে শুরু করেন। কথা বলে না কেন? অন্তত চাঁদ উঠছে তাও নামাজ পড়া শুরু করেন। কথা বলে না কেন? আপনি কুরবানির দিনে ফজরের নামাজ নাই, ঈদের নামাজ নাই, আপনি গোসল করে নতুন লুঙ্গি পরে গেঞ্জি পরে লেখা রাখছেন একদিনের কথা। আল্লাহর সাথে তামাশা করেন। ফজর নাই, ঈদের নামাজ নাই, গরিব দড়ি ধরে বসে আছে। কথা বল না কেন? খবরদার কোন বেনামাজির সাথে, কোন ঘুষখোরের সাথে, কোন সুদখোরের সাথে, হারামখোরের সাথে কুরবানি দিতে যাবেন না। কুরবানি দিতে গেলে খেয়াল করা লাগবে, নিয়ত সহি, টাকা হালাল,
নামাজি হয়ে কুরবানি দেবেন। আপনি যদি একটা ভেড়াও দেন, একটা ছাগলও দেন, নিয়ত সহি 20,000 টাকাতে ছাগল দিয়েছেন, আপনার নিয়ত সহি, টাকা হালাল, আপনি নামাজি, আপনার এই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবেন। এই জন্য আল্লাহ বলেন ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলি, কত বড় দিলি, ওইটা আমি দেখি না, আমি দেখি তোর অন্তরে তাকওয়া, তোর অন্তর ঠিক, তোর কুরবানি সঠিক, তোর অন্তরে ভেজাল, কুরবানিতে ভেজাল। অনেক আবার কুরবানিতে ডিজিটাল মিটারে মাপে, এই কথা সত্য। মাপার পরে লোকটা কিন্তু এখন হিসাব ফালাই নিচ্ছে, কয় টাকা কেজি, শয়তান এসে মিস করল, সেগুলো কেজি তো কয় কেজি হয়েছে দেখলই তো। এটা খালি এখন একটা মোবাইলের একটা ভাগ দিয়ে দেখো যে কেজি প্রতি কত বললো, তখন শয়তানের বুদ্ধি শুনে তখন ওই কেজি প্রতি কত সেটা ভালোছে, ভালো থেকে 525 টাকা কেজি, বাজারে চাইতে তো লাভই হয়েছে। এটা এক ধরনের কষায় কষায়। কুরবানি দেশের আল্লাহর জন্য কয় টাকা কেজি পড়লো এটা দেখার দরকার আছে? তাহলে আপনি দেখেন কেন? হ্যাঁ, ভাগের জন্য হিসাব নিকাশ করে পাল্লায় তুলে এদিক সেদিক করে মানুষের দিতে পারে, সেটা ভিন্ন কথা। কিন্তু কয় কেজি হচ্ছে খাতায়ও লিখবেন না, কয় কেজি হচ্ছে কখনো হিসাব করে দেখবেন না, যে 600 টাকা কেজি বললো না 500 বললো, আল্লাহর হস্তে দেখবেন না। কথা কি বুঝাতে পারলাম? নাকি রাগ করছেন? করেন, সমস্যা নেই। তাহলে হাউজে কাউসারে পানি পান করতে গেলে নামাজি হওয়া লাগবে আর আল্লাহর জন্য কুরবানি করলেন। 3 নম্বর আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আর একটু ধরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ দিকে বলে নবী, যারা আপনাকে লেসকালনি বংশ বলে কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল আবুদ ভাই সাইবদের বংশে বাতি যেন কেউ থাকবে না। নবী গো, আপনার ছেলে সন্তানগুলোকে নিয়ে যেন কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। আজকে তাম পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজির রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। আল্লাহু আকবার। ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন করেছিল, না ব্যাখ্যা করে মুখে কয়েকটা দাড়ি লাগাবেন, মুহাম্মদ চলে নাউজুবিল্লাহ, আমার নবী কি দেখতে কার্টুনের মতো। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আল্লাহু আকবার। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। আল্লাহু আকবার। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। জোরে কান মারহাবা। এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতা আছে? আমাদের সমাজের নেতারা মিথ্যা না বললে ওদের রাজনীতি জমে না। কথা বল। আর নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। এই যুবকের দলেরা সেই নবীকে নেতা মানতে রাজি আছো তো ইনশাআল্লাহ? তাহলে আমার নেতা তোমার নেতা। শোনো, সেই নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাট্য ভাষায় গালি দেয়। আল্লাহ আয়াত নাযিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয় হিংসার সন্তান, এর জন্মে ঠিক নাই, এটা বাচ্চা। ওলীদ বিন মুগীরা বলল নবী এত বড় কথা, আমার জন্মে ঠিক না, আপনি থাকেন, আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। এইবার তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা করবি না কোনো তাল বাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয় হিংসার সন্তান, আমার নাকি জন্মে ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। এবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা আমার বয়স হয়ে গেছে, একবার খবরের কাছে আমি মিথ্যা বলবো না, তবে শোন তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা শ্রেণী টাকা আছে কিন্তু তোর মায়ের মন বোঝে না, সেটা কেন আসে না কিছু ভালো লাগে না। এবার আসুক তাই আমি মজা দেখাবো। দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে এলাকার দুষ্ট দেবরা স্লোগান তোলে
ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর। ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। চান্স পাইলে ভাবির ঘরে ঢুকে বলে ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না আপনি 2 বাচ্চার মা। আছে না? ভাবি তো ইমানদার না, আল্লাহওয়ালা না, অত ভয় আল্লাহ নাই। ডিজিটাল ভাবি, মডার্ন ভাবি এগুলোকে এনজয় করে, শুনে খুশি হয়। কিন্তু ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, কোরআনের জ্ঞান থাকতো, ভাবি দেখে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের হাতে, তোকে আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কথা বলে না বন্ধুরা, অসুবিধা না। 2টা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কয় আজকে শালিক দুলে ভাই দেখ, দুলে ভাই শালি দেখে। দেবর ভাবি গভীর প্রেম, মাঝে মাঝে এত প্রেম বেড়ে যায় 7 দিনের জন্য ভাবি না কক্সবাজার চলে যায়। কথা কয় এরকম ঘটনা দেশে ঘটেনি? হ্যাঁ, নওগাঁতে শোনেনি? ভাতিজার সাথে চাষির প্রেম, কি জামান আছে আপনার জেলা। ছেলেবেলে রুচি আছে, কথা বলে আপনারা। আমি কি বলবো না রাগ করবো? এ বর্তমান যুব সমাজ তাদের চরিত্র নষ্ট করার 1 নম্বর অস্ত্রের নাম হলো এই মোবাইল। মোবাইল দেখে মাথা ঠিক থাকে না। কথা এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে ঠিক কিনা? আজকে তরুণ তরুণী যুবক যুবতীরা মোবাইলে আসক্ত হয়ে গেছে। জানালা দরজা লাগায় একা একা রুমের ভিতরে উল্টা পাল্টা ভিডিও দেখুন, সেই ভিডিও। কথা বল না কেন? আছে না? আমি গাইডলাইন বলবো, রাগ করবে না, বলবো। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে। পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। ও দেখো পোলা প্রাণের মন বাবা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মাদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক। পাশানি ডাইনি কান্নাগিনী রাক্ষসী মহিলা। সেই নারী স্বামীকে বাদ দিয়া আর একটা ছেলের হাত ধরতে পারে, ওটা চরিত্রহীন বেহায়া। বেহায়া কথা আছে? কেমনে পারলি মা? স্বামী রাইখা বাচ্চা রাইখা। ও বোন, তুমি কেমনে পারলা? স্বামী রাইখা বাচ্চা রেখে আর একটা পর পুরুষের হাত ধরতে কেমনে পারো? তোর কি আল্লাহর ভয় নাই? আখিরাতের ভয় নাই? কথা বল না কেন? বিরক্ত হচ্ছেন আপনারা আমার কথা? মা বোনদের বলে যায়, মা অন্তত স্বামী যদি পরিবর্তন করার তোর ইচ্ছা থাকে বাচ্চা হওয়ার আগে। মা এই বাচ্চাদেরকে ভাষায় না। মা তুমি তো স্বামী পাইলা, তোমার স্বামী আর একটা বউ পাইবে, কিন্তু 2-3টা বাচ্চাদের রেখে গেলা, এদের দায়িত্ব কে নেবে? এদের মা বাবার ভালোবাসা কে দেবে? কথা মা, ও মা, এই কাজগুলো তোমরা কইরো না। আর একটা নারী যদি না চায়, পৃথিবীর কোন পুরুষ নাই ওরে হারাবে। কোন পুরুষের ক্ষমতা নাই। নারীরা একবার যদি কয় ভাবি তো সুন্দর আপনার চেহারা, ভাই যে কেমনে আপনার চেহারা বিদেশ থাকে, শেষ। ওই ভাই নাম্বার দেন, আপনি আমার দুঃখ করছেন। আর একবার যদি বলে ভাবি আপনার যে চেহারা, আপনার স্বামী কেমনে মদ গাঁজা খায়া আপনার মারে, এই সুন্দর বউকে মারে, এরকম বউ বলে তো মাথায় তুলে রাখতাম। কথা বলে না মা? পর পুরুষের কথা মিষ্টি লাগে, হ্যাঁ, আর স্বামীর কথা তিতা লাগে। স্বামীর কথা তিতা লাগুক, তিতা খাও, রোগ সারবে। পর পুরুষের কথা 2 দিন মিষ্টি লাগবে, ওই মিষ্টি খাইও না, ডায়াবেটিস বেড়ে যাবে। কথা বলো ঠিক না? ওই ছেলের সাথে 2-4 বছর সংসার কর, এমন জায়গা মারবি ডাক্তারও দেখাতে পারবো না। কথা ঠিক না?
অতএব কপালের ভাগ্যে যেটা জুটে গেছে এই স্বামীর সংসার কর, পরপুরুষের মিষ্টি কথাই ভুল না, কথাটা ঠিক না। আর যুবক শব্দ শোনারি না, এক হাতে তালি বাজে না, হাত দুইটা লাগে, তোদেরও সমস্যা আছে। কথা বলেন। এই যুবক তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকে প্রেম করে মাইনা নিবা? যারা কথা কেন এরা অনেক ভালোবাসা ভাগ করবি, আপনি কি দুর্বল নাকি? কথা কন নাকি আপনারা বলেন? আপনার স্ত্রীর সাথে যদি কেউ পরকে প্রেম করে মাইনা নেবে কি করবেন? ফেলে দেবো, বেটা তো মারার দরকার নেই, এমনি বলতেছে। ঠিক আছে, এটা রাগের কথা। ওদের আমার বউ পরকে নাম তাই তো রাগ রাগ, তার মানে পুরুষ আপনি। ঠিক, আপনার স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করলে আপনি মানবেন না, কথা ঠিক? তাহলে আপনি যার সাথে পরকীয়া প্রেম করতেছেন সেটা তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। তাহলে ওই জায়গায় কেমনি রুচি হয়? কথা বলে যারা একটা নারীর স্বামী থাকার পরে ওই নারীর দিকে নজর দেয়, এদের রুচি হিরো আলমের চেয়ে খারাপ। খবরদার, পরকীয়া প্রেম করা যাবে না। এটা একটা ঘৃণিত কাজ, অভিশপ্ত কাজ। আপনি কেমনে পারেন ওই মুসলিম ভাইয়ের হক নষ্ট করতে? আল্লাহর কাছে কি জবাব দেবেন? পৃথিবীতে কি মেয়ের অভাব আছে? আমাদের রাষ্ট্রীয় ভাবে হাইকোর্ট থেকে রায় হয়ে গেছে, দ্বিতীয় বিবাহ করতে আর স্ত্রীর অনুমতি লাগবে না। তার মানে বিয়ে করতে আর কোনো সমস্যা নেই। আরে এই দেশের হাইকোর্ট কি অনুমতি দেবে? আল্লাহ তো অনেক আগে অনুমতি দিয়ে দিয়েছে যে চাইলে 2টা বিয়ে করো, 3টা করো, 4টা করো। যদি ইনসাফ কায়েম না করতে পারো, শারীরিক সক্ষমতা যদি না থাকে, আপনার এক বই চালাইতে গিয়ে নিজের হারবাল খোঁজা লাগে, আপনি বিয়ে করবেন মানে চুপ করে থাকেন। কথা হয় না কেন? অর্থে সাবধান। বিয়ে করতে গেলে 4টে সক্ষমতা থাকা লাগবে। 1 নাম্বার হলো দেহের শক্তি থাকা লাগবে, 4টা বউ চালানোর মতো এনার্জি থাকা লাগবে। কথা কি বলছে? 2 নাম্বার সম্পদ থাকা লাগবে, সম্পদ। টাকা আছে, আপনি ভ্যান চালান, রিক্সা চালান, 3টে বলতে কি করবেন? আমার এক মুরব্বী 4টে বিয়ে করছে। কথা বলছেন, ওর বুদ্ধি কি দেখছেন? 4 বউ কি ঢাকা গার্মেন্টসে বাড়াবে, ওরা বেতন তুলে বিকাশে পাঠায়, আর বাদ বসে জুয়া খেলে। এরকম স্বামী আছে না? তাহলে বাংলাদেশের হাইকোর্ট থেকে অনুমতি হয়ে গেছে, 2 নম্বর বিবাহ করতে গিয়া, দ্বিতীয় বিবাহ করতে গিয়া আর বইয়ের অনুমতি লাগবে না। এই রায় নিয়ে যখন আলোচনা সমালোচনা করতেছে, তখন হাইকোর্টের যে মহামান্য জজ সাহেবের রায় দিয়েছেন, উনি তখন একটু রায়ের ভিতরে অ্যাঙ্গেলের কথা ঢুকে দিয়েছেন, সরাসরি ওনার উপরে একটু সরল। তখন কি বলছে যে না, ডাইরেক্ট এই কথা আমি আর বলতেছি না, আমি বলতেছি দ্বিতীয় বিবাহ করতে গিয়ে একটা সালিসি অনুমতি নেবে। কি করতে? একটা সালিসি বৈঠক করে অনুমতি নিয়ে বিয়ে করলে হবে, কোন সমস্যা? আরে বাবা, আজ থেকে 1500 বছর আগেই তো আল্লাহ অনুমতি দিয়ে দিচ্ছে। কথা ঠিক না? রাগ করতেছে। বহু বিবাহ ভালো, এতে জিনা কমে যাবে, পরকীয়া কমে যাবে। কথা বল না কেন? রাগ করতেছেন? বিয়ে করা ভালো, কিন্তু এমন বিয়ে করেন না যে আপনি আপনার বইয়ের প্রতি ইনসাফ কায়েম করতে পারবেন না। বড় বউকে ভালোবাসবেন, ছোট বউ ভুলে যাবেন, আবার ছোটটা বেশি মহব্বত করবেন, বড়টা ভুলে যাবেন। আল্লাহ স্বামীর কাজ করায় দাঁড়ানো লাগবে, ইনসাফ কায়েম করা লাগবে। 5 কেজি চাল এই বইয়ের, ওই বইয়ের 5 কেজি, এর 1 ভরি স্বর্ণ দিলে এর 1 ভরি স্বর্ণ। কথা হয় না কেন? আরো গভীরে গেলাম না, ভালোবাসার জায়গা থেকে ওই চিন্তা করা লাগবে। কথা হয় না গো? খালি রবির হাদিস শোনেন, আমল করেন না। কথা হয় না কেন? রাগ করতেছেন? তাহলে রাষ্ট্রীয় ভাবে ঘোষণা হয়েছে দ্বিতীয় বিয়ে করতে আর বইয়ের অনুমতি লাগবে না। যুবকের ঈদের দিন কিছু কিছু যুবক লিখতেছে ঈদ মুবারক। তো ঈদ মুবারক লেখাইছে, বিয়ে আর 2টে করবে না। কথা ঠিক কিনা? কারণ এরা অনলাইনে জুয়া খেলে, মোবাইল দেখে দেখে, এদের রাত জেগে জেগে এমনি শরীর চলে না, এমনি। কথা বল না কেন? রাত জাগলে পুরুষ আর পুরুষ থাকে না, দুর্বল হয়ে যায়। কথা কথা না, এই জন্য আল্লাহ আমার যুব সমাজকে হেদায়েত দান করেন। মন খারাপ করছেন? তাহলে টিকটকের নিশা আছে না না? কথা বল, কথা বল। টিকটকের নিশা আছে না না?
ওই মহিলারা এখন টিকটকে বলতেছে 2 বিয়ের অনুমতি দিছে ওর স্বামী, 2য় বিয়ে করবো ভালো, কিন্তু সাবধানে ঘুমাইও, ভয় দেখাচ্ছে। আছে না না, আছে না না, টিকটক আছে না না, ওদের সাথে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা তার বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্ত মাকাশে। কথা বলে ঠিক না? এখন আর পড়াশোনায় মন বসে না, এখন মোবাইলে ব্যস্ত। এই জন্য ছেলে মেয়ের হাতে বিবাহের আগে টাচ ফোন কিনে দেবেন না। আর যে সমস্ত যুবক বিয়ে করেনি, বাবা তোদের পা গায়ে আমি পা ধরে বলে যাই, পিতা মাতার মনে কষ্ট দিয়া অবাধ্য হয়ে পালিয়ে বিয়ে করবা না। পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, একা একা মাতবাড়ি করে বিয়ে করিস না ভাতিদা, জীবনে পস্তাইবা পস্তাইবা। কথা বলে প্রেম করে জীবনে কোন পুরুষ সুখী হয়নি। কথা বল, প্রেম ভালোবাসা এগুলো যুব সমাজের চরিত্র নষ্ট করে। কথা বলে এই জন্য অনেক যুবক আছে মা বাবার মনে কষ্ট দিয়ে ভাগে যা বিয়ে করে। যে মা বাবা তোর জন্ম দিতে পারবে, এত বড় করতে পারবে, বিয়েটা দিতে পারবে না, তাদের দোয়া নেওয়া লাগবে না? তাহলে পিতা মাতা অসম্মান করে, আচ্ছা একটা ছেলে বা মেয়ে যদি ভাগে যায় তার পিতা মাতার সম্মান থাকে, তাহলে কেন এগুলো করে? দাদা কি আছে খেলাধুলি করছে, কথা ঠিক? এই তো এই সমাজে এগুলো করা যাবে না। বাবা যারা বিয়ে করেনি কোন কোন যুবক একটু হাত তোলো তো শোনা, বলো মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করো তো? আরে ইনশাল্লাহ খালি করে হাত নামাইছে, ভালো করে হাত তোলো। অনেক যুবক দেখছেন হাতেই সোজা করে সত্যি না বলে পুরুষ। আল্লাহ কবুল করো। যদি কোন মেয়ের সাথে গোপনে প্রেম করে থাকো ব্লক মারো, আর না হলে বাপ মা দিয়ে প্রেমের বিয়ের প্রস্তাব পাঠাও, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আর আপনাদেরকে বলে যায় ছেলে মেয়ে যুবক যুবতী হলে তত দ্রুত পারে বিয়ে দেবেন, বেশি বয়সে বিয়ে দিবেন না, যত দ্রুত 18-20 বছরের মধ্যে বিয়ে দেবেন। সরকার বাদ দেন, সরকার আপনি, সরকার মানে সরকার আপনি, ঠিক আছে? সরকার থেকে ভাই করে লাভ আছে? হ্যাঁ, 20-22 বছর বয়স হলে বিয়ে দিয়ে দেবেন ছেলে, আর মেয়ের যত দ্রুত 16-18 বছরের ভেতরে বিয়ে দেবেন, পারবেন তো ইনশাআল্লাহ? একটু বয়স হলে দেওয়া ভালো। ছেলে মেয়ে দেখে বুঝছেন না, আপনার মেয়ে ভালো হলে একটু রাখেন, ছেলে ভালো হলে একটু রাখেন, সমস্যা নেই। কিন্তু উচ্ছৃঙ্খল দেয়া চাইবে তাও তাড়াতাড়ি দেওয়া। কথা বোঝেন না? এগুলোকে আমি শিখাবো না, আপনার বোঝা লাগবে। আল্লাহ আমাদের বুঝ দান করুন। ছেলে আমি আর একটু আমি অলিদের মগের আর মা বলতেছে, বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত থাকে, আমার যৌবনের সোনালি দিনগুলো চলে যায়, তোর বাবা আমার খোঁজ খবর রাখে না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুর ঘুর করতেছিল, তার যে ভালোবাসা বিনিময় করেছিলাম, তারপরে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য, তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচাই। জোরে কন্যা হুজুরিল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ কথাগুলো শুনে যাবেন। তাহলে ওলীদ বিন মুগীরা নবীকে গালি দিয়েছিলেন, এ ছিল যার সন্তান। বর্তমান পৃথিবীর জামানাতে যারাই নবীকে গালি দিবে, নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করবে, বাজে ভাষায় গালি দেবে, আম্মা জানাই সাথে গালি দেবে, ওরাও তারও সন্তান, ওদের জন্মে ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি আমার গালি দাও মাইনে নেবো, আমার বাপকে গালি দাও মাইনে নেবো, আমার দলকে গালি দাও মাইনে নেবো, কিন্তু আমার নবীকে যদি কেউ মন্তব্য করে, নবীকে যদি কেউ বাজে ভাষায় গালি দেয়, ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর জিহ্বা টান দিয়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। কারা কারা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান, মুসলমান বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান। লিল্লাহি তাকবীর। যারা আল্লাহকে কটাক্ষ করবে, নবীকে গালি দেবে, আম্মা জানদের গালি দেবে, কোরআনে লাথি মারবে, আগামীতে রাষ্ট্রীয় ভাবে আইন পাস করবো আমরা ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন, রাষ্ট্রীয় ভাবে আইন পাস করবো। যদি কেউ আল্লাহর নবীকে গালি দেয়, কটাক্ষ করে, বাংলাদেশে তাদের প্রকাশ্যে ফাঁসি কার্যকর করা হবে, প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে। যেই পা দিয়ে
দিয়ে কোরআনে লাথি মারবে, পা কেটে ফেলে দেওয়া হবে। যে হাত দিয়ে কোরআনের পৃষ্ঠা ছিঁড়বে, আল্লাহর কোরআনে ছিঁড়ে ফেলে দেবে, ওই হাত কেটে প্রতিবন্ধী বানায় দেওয়া হবে। এই তোরা সিরাসির অভ্যাস আছে, গাছে পাতাছে, জঙ্গল যা, আল্লাহর কোরআনে হাদিসকে আল্লাহ সমস্ত নাস্তিক আর বেঈমানদের হেদায়েত দান করেন। আর হেদায়েত না থাকলে কি ঔষধ দেওয়া লাগে সময় মতো আমরা দেব ইনশাআল্লাহ। অনেক কথা বলার ছিল বাজান, যতটুকু আলোচনা হয়েছে আমি মনে করি 12টায় শেষ করবো, 12:30 পার হয়ে গেছে। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে যেন আমল করা তৌফিক দান করেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন, এই যুবক বসেন। এবার দেখি এই স্কুলের ম্যাডাম সেলিনা অসুস্থ, দোয়া চেয়েছেন, আমরা ওনার জন্য দোয়া করব। কি কিছু বলবেন? বসেন বসেন। না আরে রাস্তাঘাট ভালো না, কষ্ট হচ্ছে আপনাদের। বসেন, এই বসেন। কি না শোনা ভাই, বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা চাচা পড়েন, দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই চারটি সুন্নাত শুনবেন। কোনটা? চারটি সুন্নাত শুনবেন। আম্মা আয়েশা বলেন, শুনেন বলে দিই, যেহেতু আপনারা ওই যে এক ভাই খুব আশা করছে ওনার জন্য বসেন। এক নাম্বার, আমাদের আয়েশা বলেন রাসূল যখন বাইরে যাইতেন আমার কপালে চুমু খেয়ে বাইরে যেতেন। তাহলে আপনি যখন বাড়ি থেকে বের হবেন তখন আপনি আপনার স্ত্রীর কপালে চুমু খেয়ে বাইরে যাবেন, এটা রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। কোন স্বামী যদি ঘর থেকে বের হওয়ার আগে তার স্ত্রীকে আলিঙ্গন করে কপালে চুমু খায় বাইরে যা, এই স্বামী কি পরনারীর দিকে তাকাবে? এই স্বামী কি বউ ছাড়া অন্য কি আর মাথায় থাকবে? এই জন্য দেখেন ইসলাম কত সুন্দর। সুবহানাল্লাহ। এরপরে আমাদের আয়েশা বলেন রাসূল যখন বাইরে থেকে ফিরতেন কিছু না কিছু হাদিয়া আমার জন্য নিয়ে আসতেন, কিছু না কিছু হাদিয়া নিয়ে আসতেন। কথা বলছেন? স্ত্রীর জন্য তার পছন্দের খাবার, মাঝে মাঝে স্ত্রীকে বলবেন তোমার সবচেয়ে পছন্দের খাবার কি? কেক খায়, বিস্কুট খায়, নাকি ফল ফ্রুট খায়, যেটা খায় মাঝে মাঝে ওটা নিয়ে আসবেন, নিয়ে হাতটা পিছনে রাখবেন, রেখে বলবেন বলো তো সোনা কি আনছি। একটু মজা করবেন, একটু রসিকতা করবেন, কথা কয় না। আপনার বউ যখন বলবে কি বুঝতে পারলাম না, তখন বলে এই যে তোমার পছন্দের খাবার, কথা হয় না, বউ খুশি হয়ে যাবে, একটু রোমাঞ্চক করা করবেন। মাঝে মাঝে কোনো কথা নেই, ঘরে ঢুকে লাইট বন্ধ, বউ যদি লাইট বন্ধ করলে আল্লাহ কপাল কোন একটা বউ দিছে, এত সুন্দরী বউ থাকতে লাইট লাগে, করা লাগে, এতে আপনার বউ খুশি হবে, তাকে খুশি করা আপনার দায়িত্ব। কথা কেরা আম্মা জান আয়েশা বলেন রাসূল বাইরে থেকে কিছু না কিছু আমার জন্য হাদিয়া নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। তার স্ত্রীর জন্য হাদিয়া নিয়ে আসা, তার পছন্দের খাবার নিয়ে আসা, এটা কি সুন্নাত। এই ওয়াজ করছি জয়পুরহাটের এক যুবক, হুজুর বাইরে আমি ফেন্সিল খাই, বলছেন এক বোতল আনবো, এরকম হারামি ভাব যাবে না, হালাল খাবার নিয়ে আসা লাগবে। 3 নাম্বার শোনেন, কষ্ট হচ্ছে। আমাদের আয়েশা বলেন রাসূল আমার দেখেন শুনলে আমাদের আয়েশা বলেন রাসূল আমার রানের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীর রানের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা নবীজির সুন্নাত। যেই সূরা পড়েন অন্তত একদিন পড়ে হলো সুন্নাত আমল করেন। সব ভাইরা বিরক্ত চান না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কাশিন্দা গ্রামবাসীর উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আল হক মোহাম্মদ শহীদুল ইসলাম শাহকে কবুল করো। প্রধান অতিথি জননেতা জনাব আল হক এস.এম. রিজাউল ইসলাম রেজুকে আল্লাহ কবুল করো। জনাব মোহাম্মদ কবিরুল ইসলাম ভাইকে আল্লাহ কবুল করো। আল্লাহ এলাকার মানুষের নেতা হওয়ার তৌফিক দিয়া দিও। আল্লাহ তাআলা আজকের মাহফিল আলোচনা করেছেন হাফেজ মুফতি মামুনুর রশিদ, আলহাজ মাওলানা কারি আব্দুল আল মামুন, কথা বলেছেন আলহাজ মাওলানা মিনহাজুল ইসলাম মাহমুদি সহ যত উলামা ইকরাম কথা বলেছেন। আল্লাহ সকলের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করে নাও। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মায়ের কথা কি বলা যায়? আদরের বাবার কথা কি বলা যায়?
আল্লাহ তাআলা ওই মা বাবার কবরে সবটুকু পৌঁছা দাও। আব্বা আমার কবরে আল্লাহ তাআলা আব্বা আমার কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতা মাতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও।